আপনারা ভাবছেন আর কবে আর কবে আর কবে আর কবে। আমি আপনাদের বলে যাচ্ছি, এপ্রিল মাসের পরে তৃণমূল থাকবে না, তৃণমূল উঠে যাবে। লিখে রাখতে হয় না, আমি এর সুদ আর আসল একসঙ্গে হিসাব তুলব, নিশ্চিন্ত থাকতে পারেন। আর বলে গেলাম পার্টি নেতাগুলো, অপরেশ সাঁতরা, মালেক শেখ, এদেরকে বলে গেলাম আর একটু 2 মাস ছটছড় করে নিন। ফেব্রুয়ারির 15 তারিখের পরে কোথায় থাকেন আমি দেখব। আমি বলে গেলাম এই কর্মচারী মানব পড়ুয়া অপরেশ সাঁতরা, বলে গেলাম আপনারা আমাকে চেনেন, আপনারা ভালো করে চেনেন, এখানে এদের বাড়ও আমি জানি। অর্জুননগরে বুথ সভাপতিরা আছেন তো, আপনারা লোকসভা ভোটে সুরক্ষা পেয়েছিলেন। আমি কথা দিয়ে গেলাম, যে বুথে চোখ দেখাবে সেই বুথে কি করে উত্তর দিতে হয়। আমার পড়াশোনাটা ভালো করে করা আছে, সকালবেলা ধান কাটা আছে, আপনারা উঠবেন। অন্ধকার গাঢ় হয়ে গেছে। আগামীকাল দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারে আবার দেখা হবে, আরো বড় সভায় দেখা হবে। কে বলে বিজেপি নেই? আমি নানুরে গেছি, 5 বছর পরে সভা হয়েছে। কালকে বড়ুয়াতে মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত ডাক বাংলোতে সভা করেছি। সেখানকার বিজেপি নেতারা বলছে বিজেপি প্রতিষ্ঠা হওয়ার পরে এই প্রথম এখানে সভা হলো। আমি আহ্বান করেছি রাষ্ট্রবাদী মুসলিমদের, আপনারা আসুন। তারপরে আমাদের বহু লোকজন যারা রাষ্ট্রবাদী লোকজন তারা আসতে চাইছেন, আসেন। আমাদের প্রাক্তন প্রধান শশাঙ্ক বাবু বেশ কিছুদিন আগে মেম্বারশিপ অভিযানে, সদস্যতা অভিযানে পার্টির সদস্যতা পদে করেছেন এবং করেছেন রবীন্দ্রনাথ মাইতি, সোমনাথ রায়ের নেতৃত্বে শিশির বাবুর আশীর্বাদ নিয়ে তিনি পার্টির অ্যাক্টিভ মেম্বার হয়েছেন। আমি আশা করব এরকম আরো যারা রয়েছেন, এই যাদের নাম বললাম এদের বাদে, এই মানব অ্যান্ড কোম্পানি, অপরেশ সাঁতরা এন্ড মালেক, এরা বাদে যারা ভদ্রলোকরা আছেন, অনলবেড়িয়াতে 1 সপ্তাহের মধ্যে যদি এবং ধান কাটার কাজ যাদের আটকে রাখা হয়েছে বিজেপি বলে না করা হয়, আপনি আমার কাছ থেকে ডেট নেবেন, আমি ধান কাটার দিন থাকবো। ভালো থাকবেন সবাই। তমলুকের তৃণমূল কাউন্সিলর পার্থ মাইতি বলছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে মমতা ব্যানার্জি। আমি মন্তব্য করব, ওকে অনেক ছোট বয়স থেকে আমি দেখি। দাদা দুর্গাপুরে যদি কিছু বলে বলুন, আমি উত্তর। দাদা ভোটার, তার নাম 44টা বিধানসভা কেন্দ্রে রয়েছে। দাদা ভাজে উচ্চ চাউরিতে বিজেপি কর্মী বাড়িতে দাদা অমিত মালভিয়া का कहना है कि পোস্টমর্টম রিপোর্টে অন্যরকম করে দিয়েছে। দাদা আপনারা আগে ধরেন না, শেষ হয়ে যাওয়ার পরে ধরেন। পোস্টমর্টম আমি জানি সব, আমাকে বলে আমি দাদা করলে এখন কি হবে? ভিসেরা রিপোর্ট আসতে 2 বছর লাগে। বলুন দাদা, দুর্গাপুরের একজন ভোটার, তার নাম 44টা বিধানসভা কেন্দ্রে রয়েছে। এই জন্য এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল, এই জন্য এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল। এই 44টা ভোটার উনি নিজে একটা দিতেন, 43টা অন্য লোক তৃণমূলের লোক গিয়ে দিয়ে আসতেন। বিকালবেলা ক্যামেরা বন্ধ করে 4টে থেকে 6টা তৃণমূল, যেখানে বিরোধীরা দুর্বল এজেন্ট দিতে পারে না, সেখানে বুথ দখল করে। আপনি পঞ্চায়েতে অর্জুননগরে মানব পড়ুয়ার লিড কত জানেন? 16,000 ভোট আছে, 12,000 লিড দিয়েছে। এইটা হচ্ছে মডেল। গণতন্ত্রে এটা হতে পারে না। গণতন্ত্রে কখনো একটা দল 100টা ভোটের মধ্যে 95, 96, 98টা ভোট পেতে পারে না। ভারতবর্ষের বহুদলীয় গণতন্ত্রে এটা কোথাও নেই। दादा सीमांती इलाका में 100% के वोट पड़ा है, कोई जिला में 100% के वोट, इसलिए एसआईआर का जरूरत है। एसआईआर होगा और ममता बनर्जी हारने वाली है, चिंता का कोई बात नहीं है।
সৌগত রায় বলছেন যে যারা বিজেপির নেতারা মানে প্রধানমন্ত্রী অমিত শাহ তারা যাওয়া আসা শুরু করছেন ডেলি প্যাসেঞ্জারই বহিরাগতকে ওনারাই এনেছিলেন ওনারাই পুষেছেন এখন তাহলে আবার কেন এসআইআর করে বহিরাগতর কথা বলছেন উনি ভালো করে ডাক্তার দেখান, ভীষণ অসুস্থ, উনি অনেকদিন অসুস্থ হয়ে আছেন এবং উনি মদন মিত্রকে আগে সামলান, তারপরে বিজেপি। উদয়ন গুহ বলছেন যে ভোট না পেলে একটিও পাথর ফেলবো না, বেফাস মন্তব্য উদয়ন গুহ। তো আপনাদের টিভিতে আসার জন্য করে। উদয়ন গুহ কবে জিতেছিল ভাই? 2006-এ আমি এমএলএ হয়েছিলাম, তৃণমূল মাত্র 29টা সিট জিতেছিল, তার মধ্যে অশোক মন্ডল ছিল, দিনহাটাতে হেরেছিল। 2006-এ যেদিন বামফ্রন্ট 235 সিট পাচ্ছে সেদিন দিনহাটাতে কমল গুহর বেটা অশোক মন্ডলের কাছে হারছে। 2021-এও নিশীথ প্রামাণিকের কাছে হেরেছেন, জিতেছেন তো বাই ইলেকশনে ছাপ্পা মেরে। আর 6 মাস পরে উদয়ন গুহকে প্রাক্তন হতে হবে, পেট ছাপিয়ে রাখুন।